সামনের সপ্তাহে জামাই ষষ্ঠী, আর তাই আমের দাম যথেষ্ট বেড়েছে জলপাইগুড়ির ফল বাজারে। হিমসাগর আমের দাম এই মুহূর্তে কেজি প্রতি 120 থেকে 125 টাকা। বাজারে অন্যান্য জাতের আম আসলেও হিমসাগর আলাদা জাতের ভালো মানের আম। বলা যায় আমের রাজা হলো হিমসাগর। তবে অন্যান্য আমের কেজি প্রতি দাম কিন্তু 70 থেকে 80 টাকা। এদিকে বিক্রেতাদের মধ্যে কিছু জন বলছেন অনেকে অন্য প্রজাতির আমকে হিমসাগর বলে বেশি দামে বিক্রি করে আমের বাজার নষ্ট করছেন। তারা হলেন অসাধু ব্যবসায়ী। এখন কিন্তু কোনোভাবেই বাজারে কম দামের আম পাওয়া যাবে না বলেই বিক্রেতাদের অভিমত। আসলে হিমসাগর হলো আঁশহীন, রসালো এবং সুস্বাদু আম। সত্যি তো, এর মন মাতানো গন্ধ এবং রসালো শ্বাস অন্য সব আম থেকে হিমসাগরকে আলাদা করেছে। বেশিরভাগ হিমসাগর আমের এক একটির ওজন 200 গ্রামের মতো হয়ে থাকে। এর বাইরের চামড়া মসৃণ হয় এবং হালকা সবুজ হয়। আর মিষ্টতার পরিমাণের দিক থেকে হিমসাগর আম 8.84% মিষ্টি। হলুদ কমলা আঁশহীন এই আম জুনের শুরুতেই পাকতে শুরু করে, আর সমগ্র জুন মাস জুড়েই এই আমের বাজার লক্ষ্য করা যায়। এই আমকে গাছ থেকে ঠিকঠাক মতো সংগ্রহ করতে হয়। সংগ্রহ করার সময় আমের বোঁটা ফেলে দিয়ে কষ বের হওয়ার ব্যবস্থা করাকে উত্তম বলে মনে করা হয়। অনেক ফল বিক্রেতা ক্ষীরসাবতী আমকেও হিমসাগর বলে থাকছেন, কেননা খুব কম ক্রেতাই আছেন যারা হিমসাগর ঠিকমতো চেনেন। তবে অনেকে বলে থাকেন ক্ষীরসাপাত ও হিমসাগর নামে আলাদা, কিন্তু গুণে, মানে, স্বাদে, গন্ধে এক। এদিকে আম ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। শুধু যে এই আম সুস্বাদু তাই নয়, ওই আমের ভেতরে আছে ভিটামিন এ, সি, কে, পটাশিয়াম, বিটা ক্যারোটিন সহ আরও কিছু খনিজ পদার্থ। সারা বিশ্বে 1,500 প্রজাতির আম রয়েছে। তাছাড়া ভারতের মতো দেশেও বেশ কিছু ভালো মানের ও ভালো স্বাদের আম উৎপাদিত হয়ে থাকে, যার অন্যতম হলো আলফানসো। এই আমকে অনেকে হাপুস নামেও ডেকে থাকেন। এটি আমপ্রেমীদের মধ্যে সবচেয়ে প্রিয়। মনে রাখা দরকার, আলফানসো আন্তর্জাতিকভাবেই জনপ্রিয়। সোনালি রোদ আর হলুদ চামড়ার সাথে যেন প্রায় রঙে রঙে মিলে যায়। রত্নাগিরির আলফানসো আম ভারতের সবচেয়ে বিখ্যাত আম। এর চাষ হয়ে থাকে মহারাষ্ট্রে। বিশেষ করে রত্নাগিরির দেবগড় ও কোঙ্কণ অঞ্চলে চাষ হয়ে থাকে। এই আম জনপ্রিয় শেক, আইসক্রিম এবং ডেজার্ট তৈরিতে ব্যবহৃত হয়। আবার কেশর আমকে কেশরী নামেও ডাকা হয়ে থাকে। এটি জাফরান রঙের হয়ে থাকে। এই কেশর আমকে বলা হয়ে থাকে আমের রানী। এটি ভারতের অন্যতম জনপ্রিয় আম। গুজরাটের জুনাগড়ের গিরনার পাহাড়ে বেশি পরিমাণে জন্মে থাকে। এই আম জ্যাম, আচার ও জুস তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও আছে দশেরি আম। এই আমের বীজ ছোট হয় এবং শাঁস অংশ অনেক বড় হয়। এই আমে কোনো ফাইবার থাকে না। এই আম তাজা ও কাঁচা খাওয়ার জন্য দুর্দান্ত। এই আমের চাষ মূলত হয়ে থাকে উত্তরপ্রদেশে, কেননা এটি একটি রসালো জাতের আম। আরেক ধরনের আম হলো তোতাপুরি। এটি বেঙ্গালুরু বা সন্দেশ আম নামেও পরিচিত। এই আমের এমন নামকরণের পেছনে একটি কারণ আছে। এটি ছিঁড়ে গেলে একটি তোতা পাখির ঠোঁটের মতো সবুজ রং ধারণ করে থাকে। এই আমের স্বাদে সামান্য টক ভাব আছে। এই আম লম্বাটে ও তির্যক আকৃতির সবচেয়ে বড় আকারের আম। এই আম জন্মায় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তামিলনাড়ুতে। তোতাপুরি আম চাটনি ও আচার তৈরিতে বেশি ব্যবহৃত হয়। আবার ল্যাংড়া আম ভারতীয়দের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। ওই আমের চাষ উত্তরপ্রদেশের বারাণসীতে হয়ে থাকে। এই আমে কম ফাইবার এবং একটি মসৃণ টেক্সচার আছে। সাধারণভাবে তো খাওয়া হয়েই থাকে, তাছাড়া এই আম থেকে ডেজার্ট, পানীয় এবং মকটেল তৈরিতে ভীষণ ব্যবহৃত হয়। অন্যদিকে চৌসা আম দক্ষিণ এশিয়ার অত্যন্ত জনপ্রিয় আম। উত্তরপ্রদেশ এবং বিহারে এর ফলন সবচাইতে বেশি। এই আমে মিষ্টি মধুর গন্ধ আছে। এই শ্রেণীর আম না কেটে চুষেও খাওয়া যায়, যা অনেকটা আগেকার সূর্যাপুরি আমের মতো। এই আম এমনিতে তো খাওয়াই হয়ে থাকে, এছাড়াও ওই আম থেকে ডেজার্ট, জুস তৈরিও হয়ে থাকে। আর ভারত অনেক দেশেও চৌসা আম রপ্তানি করে থাকে। তবে জলপাইগুড়ির ফল বাজারে হিমসাগরের দাম কিন্তু যথেষ্ট বেশি এই মুহূর্তে। এখন মনে করো যে ওই লক্ষণপুরকে কেউ কেউ হিমসাগর বলে বেঁচে দিচ্ছে, কিন্তু আমাদের এখানে তো এটা করা যাবে না। আমাদের রানাঘাটের হিমসাগর খুব ভালো হিমসাগর বিক্রি হচ্ছে। 100-120 টাকা করে হিমসাগর বিক্রি হচ্ছে। না, দাম এবার কমে। এবার ফসল নাই না, এদিকে তো মনে করো মালদা, কৃষ্ণনগর, মুর্শিদাবাদের ফসলই নেই। 2 কিলো 100 টাকা দিচ্ছে। কি আম? লক্ষণভোগ না, না কম কোথায়, দাম বেশি। 2 বছর আগে তো 25 টাকা গেছে।